আমি একটু কলকাতার এই জয়ের পেছনে মূল কারিগর আসলে কারা তাদের দিকে যদি আপনি চোখ ফেরান, সবাই গৌতম গম্ভীরের কথা বলছে যে গৌতম গম্ভীর লাকি চাম 2012-14-তে ক্যাপ্টেন হিসেবে দলকে জিতেছেন এবং শাহরুখ খান গম্ভীরকে বলে দিয়েছেন যে তোমার দল তুমি চালাও, যেভাবে ইচ্ছা চালাও। এবং দেখা গেছে প্রতি ম্যাচে শাহরুখ খান দল মাঠে এসেছেন, যেভাবে ইন্সপায়ার করেছেন দলকে, সেগুলো সবাই দেখেছে। শ্রেয়াস আইয়ার তিনি ক্যাপ্টেন, নীরবে নিভৃতে তার কাজটা করেছেন। আমরা জানি যে বিশ্বকাপের স্কোয়াডে তিনি নাই, তিনি যদি 3 নম্বরে ব্যাটিং করতেন হয়তো তিনি থাকতেন, কিন্তু তিনি 4 নম্বরে ব্যাটিং করেছেন, 5-এ ব্যাটিং করেছেন, কখনো কখনো 6 বা 7-এও ব্যাটিং করেছেন। তো ওই স্যাক্রিফাইসটা শ্রেয়াস আইয়ার করেছেন। রিঙ্কু সিং এর কথা যদি বলি, বিশ্বকাপ স্কোয়াডে তিনি জায়গা হারিয়েছেন। এর কারণ কি, কলকাতার টপ অর্ডার যখন ক্লিক করেছে, যখন ফিল সল্ট, সুনীল নারায়ণরা এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছেন, রিঙ্কু সিং এর প্রয়োজন পড়েনি। কিন্তু রিঙ্কু সিং যখন সুযোগ পেয়েছেন তার কাজটা কিন্তু তিনি করেছেন। রামানদীপ সিং সম্ভবত 125 রান করেছেন 8 নম্বরে নেমে 200 স্ট্রাইক রেটে। তো যার যেই রোল সেটা কলকাতা খুব ভালো মতো করতে পেরেছে, দেখেই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবং নারায়ণের কথা আসলে আলাদা করে না বললেই না। ডেফিনেটলি, অ্যাবসলিউটলি। টুর্নামেন্ট ছাড়া তিনি হয়েছেন প্রতি 6 বছর অন্তর অন্তর তিনি টুর্নামেন্ট ছাড়া হচ্ছেন। 2012-তে হয়েছেন, 18-তে হয়েছেন, 2024-এ হয়েছেন। এর মধ্যে 2018-তে আসলে কে চ্যাম্পিয়ন হয়নি, 12 এবং 24-এ হয়েছে। টুর্নামেন্টে নারায়ণের আমরা আসলে দেখতে পারি যে তাদের স্ট্যাটটা কী ছিল। টোটাল 15টা ম্যাচ নারায়ণ খেলেছেন, ব্যাটে বলে 2টা দিয়ে তিনি পারফর্ম করেছেন। ওভারঅল 488 রান তিনি করেছেন, 180-র উপরে তার স্ট্রাইক রেট, 17টা উইকেট তিনি নিয়েছেন। ইকোনমি রেটটা 6.69। এবারের আইপিএল বিবেচনা, এবারের আইপিএলে যেখানে 287 রান হয়েছে, যেখানে সবচেয়ে বেশি 6 হয়েছে, সবচেয়ে বেশি রান হয়েছে, রান তারা হয়েছে, এবারের আইপিএলে যেখানে 200 রান হরহামেশা হচ্ছে, সেখানে একজন বোলার যখন 6.69 ইকোনমিতে বল করেন, সেটাই বলে দেন যে পার্থক্যটা তিনি টেনেছেন। ডেফিনেটলি। এবং ওপেনিংয়ে 2012 সালে তিনি যখন ওপেন করেছেন বা 14-তে যখন ওপেন করেছেন, গম্ভীর এসেই কিন্তু নারায়ণকে জোর করে ওপেন করিয়েছেন। সবাই সেটার নিন্দা করেছে, শুরুর দিকে সমালোচনা করেছেন। কালকে কেভিন পিটারসনকে বলতে দেখছিলাম যে ম্যাচ শেষে তিনি বলছিলেন যে আমি নারায়ণের ওপেনার হিসেবে কখনোই সাপোর্ট করছিলাম না, কারণ তিনি আসছেন, 6 মারছেন, চলে যাচ্ছেন, এরকম। ব্যাটার হিসেবে তিনি নিজেকে বিবেচনা করছেন কিনা সে বিষয়ে প্রশ্ন আছে। এবং কেভিন পিটারসন ক্ষমা চেয়েছেন যে হ্যাঁ, এই মৌসুমে নারায়ণ নিজেকে ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং ব্যাটার হিসেবে তিনি নিজেকে চিন্তা করেছেন দেখেই কিন্তু এই জায়গায় এসেছেন। অ্যাবসলিউটলি মেকশিফট ওপেনার আর নারায়ণকে অন্তত বলা যাবে না, তিনি যেভাবে খেলছেন একদম যোগ্য ব্যাটার হিসেবেই তিনি ওপেনিং করেছেন। আইপিএলের আসলে সুনীল নারায়ণ ছাড়াও কেকেআরের নিশ্চয়ই আরও অনেক ফ্যাক্টর আছে। যেমন আমরা আসলে জানি বাংলাদেশের সবচেয়ে পপুলার টিম বলতে গেলে কেকেআর, অনেকেই হয়তো বলবেন। শাহরুখ খান আছেন, তার একটা বিশাল ফ্যান বেস বাংলাদেশে আছেন। হিটস্ট্রোক করেছিলেন কোয়ালিফায়ার 1-এর ম্যাচে, কিন্তু ফাইনালে তিনি কামব্যাক করলেন। অনেক সংশয় ছিল যে আসলে আসবেন কিনা, হেলথ ইস্যু সরিয়েও তিনি এসেছেন, দলকে ইন্সপায়ার করেছেন। গৌতম গম্ভীরের কথা বলছিলেন আপনি, ইন্ডিয়ার কোচ হবার একটা কথা তার ব্যাপারে শোনা যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় নেক্সট সিজনে আসলে শাহরুখ খান গৌতম গম্ভীরকে ধরে রাখতে পারবে? যতটুকু শোনা যাচ্ছে, আমরা যে সেলিব্রেশনগুলো দেখছিলাম শাহরুখ খানের, বা গৌরী খান এসেছিলেন, তার 3 ছেলে মেয়ে এসেছিলেন, আমরা দেখেছি গৌতম গম্ভীরের সাথে তার বন্ডটা কেমন। শাহরুখ খান সম্ভবত 10 বছরের অফার করে রেখেছেন যে ব্ল্যাঙ্ক চেক দেওয়া আছে, তুমি থাকো। তবে যখন ব্যাপারটা টিম ইন্ডিয়ার আসে এবং গৌতম গম্ভীরের মতো ক্যারেক্টার আসলে হয়তো সেটাই চুজ করবে। তবে টিম ইন্ডিয়ার ক্ষেত্রে তিনি যেটা চাইবেন সেটা হচ্ছে ফুল অটোনমি, যেটা তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে পেয়েছেন। সব কিছু তার ইচ্ছা অনুযায়ী চলবে। টিম ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা হবে কিনা সে বিষয়ে আসলে সন্দেহ আছে, কারণ সেটা পুরোপুরি ডিফারেন্ট পার্সপেক্টিভ। আপনি বিরাট কোহলি, রোহিত শর্মা বা জাসপ্রীত বুমরাদের ম্যানেজ করা এবং কলকাতার এই দলটাকে ম্যানেজ করার মধ্যে নিশ্চিতভাবে পার্থক্য আছে। এই দলটাতে সবচেয়ে বড় তারকাকে সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, যাদের ওপর তিনি পুরোপুরি নির্ভরশীল, যারা তার সতীর্থ ছিলেন, যাদের উপর তিনি পুরোপুরি বিশ্বাস করেন। এছাড়া লোকাল ক্রিকেটারদের মধ্যে সুপারস্টার বলতে কিন্তু কেউ এই দলটায় নাই। রিঙ্কু সিং গেল বছর পারফর্ম করেছেন, শ্রেয়াস আইয়ার তিনিও কি আসলে স্পটলাইটে ওই মাপের হাইপ কিন্তু তুলতে পারে না। তো এই দলটাকে ম্যানেজ করা এবং টিম ইন্ডিয়াকে ম্যানেজ করার মধ্যে নিশ্চিতভাবে আসলে পার্থক্য আছে, এবং ফুল অটোনমি পেলেই আমার মনে হয় যে গম্ভীর যাবেন। অ্যাবসলিউটলি, গম্ভীর ফ্যাক্টরটা আসলে এবার খুব ডমিনেন্ট ছিল। গৌতম গম্ভীর, আপনি যেটা বলছিলেন শুরুতেই, ক্যাপ্টেন হিসেবে 2টো আসরে চ্যাম্পিয়ন করেছে কলকাতাকে। চ্যাম্পিয়নের যে প্র্যাকটিসটা, যে অভ্যেসটা এবং বিগ ম্যাচ সামাল দেওয়ার যে এক্সপিরিয়েন্সটা, সেটা গৌতম গম্ভীরের আছে। সেটা মাঠে, মাঠের বাইরে, 2 জায়গাতেই তিনি আসলে একদম যোগ্য একজন মেন্টর হিসেবেই তিনি কিন্তু আসলে সেই দায়িত্বটা সামাল দিয়েছেন।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.